মরণের কথা মরলে কি সব সমাধান হবে? আরে এত ছবি লাগেনি আর লাগবে না। আরে ছবি বাসে সন্ধ্যার পর আনছে আমরা 7টার দিকে আনছে রাইতে 12:30 আমার লোক শারীরিক সম্পর্ক করে রাত 12টা আমার বাসায় নিয়ে আবার দিয়ে এরপর আবার দুবার শারীরিক সম্পর্ক করা। সুজন বাড়িতে নেই, তখন আপনি কি করবেন? আমি মরে যাবো, যেমন আমার জীবন নষ্ট করতে তাহলে আমি জীবন দিয়ে কি হবো? এই আপনার 4 জনে মিলে 2 জন পুরুষ 2 জন মহিলা, 4 জনে পুরো রন্ডার মধ্যে রোদ লাগাইতে টানতে টানতে আমার পরে মাথাটা তো খুলে গেছে, এখনো দাগ আছে, দাদা চলে গেছে। পরে টানতে টানতে আমার লেগে গেছে, আমার গলা টিপা ধরে পরে এই করে মাইরা এলাম দেশে। পরে আমি বাজারের উপর দিয়ে যান ধরে আমি ক্যামেরা বাসন আমার মাইরা এলাম। পরে এই ভাই থেকে কি কথা গুলো গেছে 20 কেজি আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে। পরে আমি না করছি, তো আমাকে বিয়ে না করলে আমি এসব করতে পারবো না। পরে না করছে না আমি তোর বিয়ে করুন আমার সাথে কর। পরে না বলছে আমি কেছি কইছি না বিয়ে যেমন করবো না, তাহলে যেহেতু সম্পর্ক আগাইছে এই পর্যন্তই থাক, আর আগাম দরকার নাই, নিজের মতো থাক। তাহলে আমি আমার মতো আমি মোবাইল ধরি না, মেসেজ দেয় কল দেয় কিছুই ধরতেছি না, বাসার ডাক দেয় আমার ডাক দেয়, আমি কোনো কলও ধরি না কিছু ধরি না। একটা রাত পুরো বেদিশ হয়ে গেছে, পরের দিনও বেদিশ হইতে এমনি আমার বাসায় জানতো, কিন্তু সরজঙ্গলা কোন জায়গা বাসা আমি বলি না, কোনো সময় জানতো না। পুরো একটা দিন লাগছে বাসা খুঁজতে পর পায় না। হ্যাঁ বাইরপুর কাছে কল দিছে, ক্যামেরাম্যান কল দিয়ে আগে শুনে আগে বাসা করে পর বাইরপুর থেকে বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় গেছে সন্ধ্যার সময়। সন্ধ্যার পর দিয়ে বাসায় গেছে বিষের বোতল হাতে লয়ে। পরে আমার বাইর বউ আছে আর আমি বাসায়, পরে বাইর বউ দরজা খুলছে, আমি সরে গেছি, যে আলাপ পাইছি আমি সরে রুমের মধ্যে যে দরজা রাখছি, আর বাইর বউ দরজা খুললে বাইর বউ জিগা মানে পুরো ভিজা কান্দা বাব কেমন পাগলের মতন হয়ে গেছে। তো সোনিয়ার যে খবর পাই না, মোবাইল পাই না, সোনিয়ার কি হয়েছে শিগগির সোনিয়ার খবর দাও। কাপু তো আছে, আপনি কে আপনি এমন করতেছেন কাকে কও? সোনিয়া কইছে কাপু আছে, আপনি পাগল করবেন না, কাকে সোনিয়ার সামনে আনেন নাহলে আমি বিষ খাবো। পরে ভাবি কইতেছে কি আপু যেমন এমন করতেছে আপনি সামনে আন। পরে সামনে আন কেউ শিখি তোর বোর গলা এইলো তুই আমার লগে যাবি। আমি কই যাবো তো আমরা এত দিনের সম্পর্ক তুই আমরা চিনোচনা রাখ, তখন আমার লগে যাবি নাহলে আমি তোর ঘরে বিষ খাই তোর ঘরে ফাঁসাম। পরে ভাবি কইতেছে এত যেমন করতেছে আমরা তো বেঁকেছি নি, তাইলে আপনি যান। হ্যাঁ পরে আমার হ্যার বন্ধুর অটো দিয়ে আমি বাসা থেকে হ্যার বন্ধুর অটো দিয়ে হ্যার এলাকা আনছে, এদিকে হ্যার বন্ধুর বাসায় সন্ধ্যার পর আনছে। আমরা 7টার দিকে আনছে রাইতে 12:30 আমার লোক শারীরিক সম্পর্ক করে রাত 12টা আমার বাসায় নিয়ে আবার দিয়ে হ্যার পর আবার দুবার শারীরিক সম্পর্ক করার পরে আবার আমার থেকে মানে কুয়াকাটা যাবে হ্যাঁ আমার থেকে 10,000 টাকা খুঁজে। আমার তো টাকা টোকা নাই, যে আসল শেষ আমি করতেন দিব তোর টাকা নেই, তুই জিমনো ম্যানেজ করবি টাকা। আমি কিছু না টাকা নাই। পরে গেছে এই কথা, পরে আবার এমনিতে উল্টাপাল্টা কথা আবার শারীরিক সম্পর্ক এমনিতে দেখা হয় না, খালি উল্টাপাল্টা কথা মানে এই সম্পর্ক করার লাগে। পরে আমি কইতেছি কি যে বিয়ে করার কথা, তাহলে বিয়ে করো। আমি ঘুরে কই যে আমি শারীরিক সম্পর্ক আর করতেছে, তাহলে বিয়ে করো, সমস্যা কি? বিয়ে করে তো হইব। তারপর ওই দিন পরশু দিন কি কাছে তোর আমি বিয়ে করবো, তোর কাছে কিছু টাকা আর তোর ফোন মান লইবি বিয়ে করতে হইলে, তোরও ফ্যামিলি নাই আমারও ফ্যামিলি নাই, আমরা দুজন বিয়ে করবো, তাহলে গুঙ্গারাটা আইলে একসাথে আমরা বাংলা বাজার বিয়ে করবো। পরে আমি গুঙ্গারাটা আইসি আর কল দিই মেসেঞ্জারে দিয়ে মেসেজ রাখে, কিন্তু মানে কোনো উত্তর দেয় না। পরে কল দিয়ে মোবাইল বন্ধ মানে সিমি করে রাখছে। পরে আমি কইতেছি আমি তোমার বাসায় যাবো, যে আমি বাসায় আইছি, বাসার পরে হ্যাঁ আমার পিছিয়ে বাসায় ঢুকছে আরে তুই এনাইছ কি আরে আমি কি কইছি না বিয়ে করবো, আমি বিয়ে করবো না হেলে গেছে। তোর আছে কি? আমার ভাই বিয়ে করছে 20 লাখ টাকা দিছে, গাড়ি কিনা দিছে, তোর আছে কি? আমার দিবি কি? আমার বাইরে যেমন টাকা পেয়েছে তুই আমি টাকা আমি কেমনে করছি? তো 3 বছর সম্পর্ক সবই তো জান আমার কি আছে না আছে, তাইলে আমার হঠাৎ এইসব কথা উঠে কেনা? পরে এইসব কথার পরে হয়েছে পরে হ্যাঁ বাপ ছিল, বাপ আমার হাত থেকে গড়িটা লয়ে গেছে। হ্যাঁ মা আমার ব্যাগ ছিল, ব্যাগটা না ব্যাগের মধ্যে টাকা সব লয়ে গেছে। হ্যাঁ আমার তো মোবাইল লয়ে গেছে এমনি বই কথা কয়। এই ভাই পরীক্ষা দিয়ে বাসায় দিছে বাসায় এসে কি এই মেয়েরা ঘর উঠেছে কি আরে ঘরটা শিগগির বাইর করে। এই ভাই আত্মীয় নেই আমার এনে সিঁড়ির ধারে বসে আত্মীয় স্বজন যেমনি যা আছে অটো রিজার্ভ করছে। এরপরে সন্দেহ গেছে আত্মীয় স্বজন যেমনি আছে হ্যাঁ মহিলা 2-3 জন আনছে আইন না আবার অটো রিজার্ভ করছে।
আমি প্রমাণ আছে, তারপরে আনসাই না আমার এখান থেকে বয়ে যাইতেছে, আমি মার পা ধরে বয়ে রয়েছি, আমি জানলাম না 4 জনে মিলে 2 জন পুরুষ 2 জন মহিলা, 4 জনে পুরো রন্ডার মধ্যে রোদ লাগাইতে টানতে টানতে আমার পরে মাথাটা খুলে গেছে, এই যে এখনো দাগ আছে, দাদা ছবি আছে, পরে টানতে টানতে আমার লেগে গেছে, আমার গলা টিপা ধরে পরে এই করে মাইরা এলাম দেশে, পরে আমি বাজারের উপর দিয়ে যান ধরে আমি আমার বাসন আমার মাইরা এলাম, পরে এই ভাই থেকে কি কথা হয়ে গেছে 20 কেজি। আমার নাম সোনিয়া, আমার বাসা ভোলা সদরে, আর আমার বাবার নাম নুর ইসলাম। আর আমার সাথে ফেসবুকে তার সাথে আলাপ, ফারুকের সাথে 3 বছরের আলাপ। তো 3 বছর আমাদের মাঝে কথা প্রতিদিন চলতে আছে, মানে কথা হয়, কিন্তু হ্যাঁ বাইরে বিয়ে করছে, বিয়ে করার আগে থেকে আমাদের সাথে সম্পর্ক, পরে আমাদের সম্পর্ক চলতে আছে পরে এই গেছে মাসে 14 তারিখে দেশে আসে আমার সাথে ঘোরাফেরা করছে, এমনকি হ্যাঁ বন্ধু আছে, বন্ধুর সাথে আমার হ্যাঁ বন্ধুর বাসায় আনছে কেমনে, মানে সম্পর্ক 2 দিন ধরে আমার সাথে ঘোরাফেরা করছে। না আগে একবার আসছিলাম, পাঠিয়েছিল। এই যে এখন আপনার আজকে কটার দিকে আসছেন এটা বলে? আজকে আসছি হ্যাঁ 3টার দিকে। 3টার দিকে। এখন আপনার দাবিটা কি? আমার দাবি হ্যাঁ যেমন আমার জীবনটা নষ্ট করতেছে, শারীরিক সম্পর্ক হ্যাঁ আমার বিয়ে করো। আর আপনার ওনারা ও যাক, আমি যেটা বলতেছিলাম, মনে করেন যে আপনার এই দাবি আদায় হলো না, সে আসলো না, সে তখন বাড়িতে নেই, তখন আপনি কি করবেন? আমি মরে যাবো, যেমন আমার জীবন নষ্ট করতে, তাহলে আমি জীবন দিয়ে কি হবো? এই আপনার